তাহলে আমরা পৌঁছে গেছি মধুময় শ্রীধাম বৃন্দাবনে। আজ আমাদের আস্বাদনের বিষয় বৃন্দাবন মাঝে আমরা যে আস্বাদনের বিষয়টা আগেই ধরেছি, গৌরচন্দ্রিকার মধ্যে গেয়েছি। আপনারা এখানে যারা জ্ঞানীগুণী ভক্ত আছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি গাইব। জয় রে গোরা শ্রী শচীর নন্দন, গীত গোবিন্দের কথা আমার হইল স্মরণ। তা গীত গোবিন্দম কাব্যটি কে লিখেছিলেন বাবা? গীত গোবিন্দম কাব্যটি কে লিখেছিলেন? জয়দেব গোস্বামী। এই যে এইদিকের মা ঠিক জানেন, বাহ, এরকম উত্তর দিলে তাহলে তো ভালো লাগে। তা গীত গোবিন্দম কাব্যটা লিখেছিলেন জয়দেব গোস্বামী। তাহলে আজকের আমাদের আস্বাদনের বিষয় কি? গীত গোবিন্দম লীলা, জয়দেব পদ্মাবতী লীলা বা জয়দেব গোস্বামীর জীবনী কথা। এর মধ্যে আনন্দও আছে, বিরহও আছে, পদ পদাবলীও রয়েছে। প্রেমানন্দের নিতায় গৌর হরি হরি বল। আপনাদের এখানে আসার পূর্বে একজনের মুখ থেকে শুনছিলাম যে অনেকে তত্ত্বকথা ভালোবাসে। তাহলে তত্ত্বকথা কাকে বলে আগে আমরা শ্রবণ করি, তারপর আমরা লীলার মধ্যে প্রবেশ করব। তত্ত্বকথা কাকে বলে? যে কথা শ্রবণ করলে ভক্তের মনে ভক্তির সঞ্চার হয় আর ভগবান সন্তুষ্ট হন, সেই কথাকেই তত্ত্বকথা বলে। এর আগে হয়তো আপনারা অনেক জায়গায় এরকম হরিনাম সংকীর্তন শ্রবণ করেছেন। আমি তো আপনাদেরকে শ্রবণ করানোর মতো নগণ্য একজন। যে হরিনাম সংকীর্তন চতুর্মুখী ব্রহ্মা চার বদনে বলে শেষ করতে পারেননি, পঞ্চমুখী ভোলানাথ তার পঞ্চবদনে বলে শেষ করতে পারেননি, আমার মতো অধমের কাছে সেই হরিনাম সংকীর্তন গাওয়া খুবই দুঃসাধ্যকর। তবে হ্যাঁ, যদি গুরুর কৃপা থাকে, যদি আপনাদের মতো জ্ঞানীগুণী ভক্তের কৃপা থাকে, তাহলে কিঞ্চিত মাত্র গাওয়া যায়। তাই গুরুর কৃপা নিয়ে, আপনাদের মতো জ্ঞানীগুণী ভক্তের কৃপা নিয়ে আমি আজ ভগবানের নাম নিয়ে কিছু বলার চেষ্টা করব মাত্র। এই যে তত্ত্বকথা, সদা বলো তত্ত্ব তত্ত্ব তুমি কত তত্ত্ব শোনো, সদা বলো তত্ত্ব তত্ত্ব তুমি কত তত্ত্ব শোনো, 24 তত্ত্বে হয় মোদের দেহের গঠন। আমাদের দেহে 24 তত্ত্ব আছে। এই 24 তত্ত্ব কি কি? 10 ইন্দ্রিয়, ষড়রিপু, পঞ্চভূত আর ত্রিগুণ, এই নিয়ে হলো 24 তত্ত্ব। এই 24 তত্ত্বে হয় আমাদের দেহের গঠন। জীব আপন ইচ্ছায় কোটি বাঞ্ছা করে। একটা জীব নিচের ইচ্ছায় অনেক বাঞ্ছা করে, অনেক কামনা করে। করি না মা? করেন তো আপনারও? ভগবানের কাছে তো আমরা অনেক কিছুই চাই। আমার একটা ভালো বাড়ি হবে, আমারও যেমন ইচ্ছা আমি বড় কীর্তনিয়া হব। কিন্তু গোবিন্দের ইচ্ছা ছাড়া এক বাঞ্ছাও না পুরে। জীব আপন ইচ্ছায় কোটি বাঞ্ছা করে, কিন্তু কৃষ্ণের ইচ্ছা ছাড়া এক বাঞ্ছাও না পুরে। তাই আজ ভক্ত সমাজে আমাদের আস্বাদনের বিষয় হলো জয়দেব পদ্মাবতী লীলা বা জয়দেব গোস্বামীর জীবনী কথা। মহাপ্রভু যখন গম্ভীরায় থাকতেন, তখন রায় রামানন্দ ও সরক দামোদরের কাছ থেকে দুটি গ্রন্থ শুনতে খুবই ভালোবাসতেন। এক হলো জয়দেব গোস্বামীর গীত গোবিন্দম, আর একটা হলো বিল্লমঙ্গল ঠাকুরের কৃষ্ণকর্ণন। আজ আমাদের আস্বাদনের বিষয় হলো জয়দেব গোস্বামীর জীবনী কথা। এই জয়দেব গোস্বামীর জীবনী কথা সম্পর্কে যদি আমাদেরকে ভালোভাবে জানতে হয়, তাহলে আমাদেরকে প্রথমেই একটা পদাবলী শ্রবণ করতে হবে। এই পদাবলীটি একটু মন দিয়ে শ্রবণ করবেন বাবা। কেন্দু বিল্ল নামে গ্রাম অজয় নদের তীরে, ওই কেন্দু বিল্ল নামে গ্রাম
অজয় নদের তীরে কেন্দুবিল্ল নামে গ্রাম অজয় নদের তীরে ওগো কেন্দুবিল্ল নামে গ্রাম অজয় নদের তীরে ভোজদেব নামে ব্রাহ্মণ তথায় বাস করে ভোজদেব নামে ব্রাহ্মণ তথায় বাস করে ভোজদেব নামে ব্রাহ্মণ তথায় বাস ওগো করে ভোজদেব নামে ব্রাহ্মণ তথায় বাস করে অতি নিষ্ঠাবান তিনি ধার্মিক সুজান ওগো অতি নিষ্ঠা তিনি বড়ই বড়ই ধার্মিক সুজন অতি নিষ্ঠাবান তিনি ধার্মিক সুজান অতি নিষ্ঠাবান তিনি বড়ই ধার্মিক সুজন বাবা দেবী পত্নী যার জানেন সর্বজন আমার বাবা দেবী ওই না বামা দেবী পত্নী যার জানেন সর্বজন বাবা দেবী পত্নী যার জানেন সর্বজন ও গো বামা দেবী পত্নী যার জানেন সর্বজন এই ভারত ভূমি ধন্য হলো ভারত ভূমি ধন্য হলো এই ভারত ভূমি ধন্য হলো এই ভারত ভূমি ধন্য হলো জিতা জয় দেবসে জন্ম এই নিল ভারত ভূমি ধন্য হলো সবাই বদন ভরে সব হরি বলো ভারত ভূমি ধন্য হলো এক বদনে ভরে তাই বল হরি বল হরি বল হরি বল এই ভারত ভূমি ধন্য হলো কেন্দুবিল্ল নামে গ্রাম অজয় নদের তীরে অর্থাৎ অজয় নদের তীরে গ্রামটার নাম কি কেন্দুলি গ্রাম সেই গ্রামে জন্মগ্রহণ করলেন কে সেই গ্রামে জন্মগ্রহণ করলেন ভগবানের পরম ভক্ত তার নাম হলো জয়দেব গোস্বামী এই জয়দেব গোস্বামী এত বড় মাপের ভক্ত ছিলেন যে তার আকুল প্রার্থনায় স্বয়ং ভগবান পর্যন্ত এই ধরাধামে নেমে এসেছিলেন সেই একজন মহামানবের কথা আজ আমরা শ্রবণ করতে চলেছি এই জয়দেব গোস্বামীর পিতার নাম কি বললাম ভোজদেব গোস্বামী আর মাতা হলেন বামা দেবী গোস্বামী ওই যে কথাই আছে মা মাটি যদি ভালো হয় মাটি ভালো হলে তবেই তো ফসল ভালো হয় ঠিক সেই রকম মাটি যদি ভালো হয় তার সন্তানরূপী ফসলটিও ভালো হয় এবার শুধু মাটি ভালো হলে তো হবে না বীজটাও তো ভালো হতে হবে তাহলে মাটি যদি ভালো হয়
আর বীজরূপ পিতাটিও যদি ভালো হয় তাহলে সে সন্তান কৃষ্ণ ভক্ত হবেই হবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আর এই বামাদেবী আর ভোজদেব গোস্বামী দুজনেই ছিলেন কৃষ্ণ ভক্ত, দুজনেই ছিল কৃষ্ণ ভক্ত। সারাদিন যা কাজ করার করত আর বাকি সময় শুধু কৃষ্ণ চিন্তা করত। তারা কি করতেন না, প্রথমে ব্রহ্মলগ্নে স্নান করে নিতেন। ব্রহ্মলগ্নে স্নান করার পর আরাধ্য বিগ্রহের সামনে গিয়ে সেবা পূজা অর্চনা করতেন। একদিন কি হয়েছে না, ভোজদেব গোস্বামী ভোরবেলায় ব্রহ্মলগ্নে উঠে গেছে, উঠে স্নান করে আরাধ্য বিগ্রহের সামনে পূজা অর্চনা করছে। কেমন ভাবে পূজা অর্চনা করছে চলুন আমরাও একবার হরি নামটা গাই। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি খড়গে নম কৃষ্ণ যাদবায় নম, আমার যাদবায় মাধবায় কেশবায় নম, তোকে যাদবায় মাধবায় কেশবায় নম, আমার যাদবায় মাধবায় কেশবায় নম। তোকে যাদবায় মাধবায় কেশবায় নম। ভোজদেব গোস্বামী আরাধ্য বিগ্রহের সামনে সেবা পূজা করছে, পূজা অর্চনা করছে। বামাদেবীও গেছে, বামাদেবীও ব্রহ্মলগ্নে স্নান করে নিয়েছে। স্নান করে স্বামীর কাছে গিয়ে বলছে, স্বামী তুমি গাইছো আমিও গাইবো তোমার সাথে। বলছে পারবে তুমি? হ্যাঁ দেখো না পারি কিনা। এবার মাতা বামাদেবীও গাইছে। কেমন ভাবে গাইছে? গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, হরি বল রে হরি বল রে হরি বল রে হরি বল, হরি বল, হরি বল। বল রে। বদন ভরে সবাই একবার হরি বলো রে। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন। আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন। এবার পিতা ভোজদেব গোস্বামী কৃষ্ণ ভক্ত আরাধ্য বিগ্রহের সামনে পূজা অর্চনা করছে, মাতা বামাদেবীও পূজা অর্চনা করছে। তাহলে তার সন্তান কেমন হবে? তাদের সন্তানও গিয়ে ব্রহ্মলগ্নে স্নান করে নিয়েছে জয়দেব গোস্বামী। স্নান করে মা বাবার কাছে আরাধ্য বিগ্রহের সামনে গিয়ে বলছে, ও বাবা আমিও গাইবো তোমাদের সাথে। বলে, তুই তো ছোট্ট খোকা রে, তুই পারবি? বলে দেখো না পারি কিনা। এবার ওই ছোট্ট জয়দেব গোস্বামী গাইছে, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে মনের আনন্দে মনের আনন্দে মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে মনের আনন্দে মনের আনন্দে, ও মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, অতি শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজা গিয়া মন। এবার সকলে মিলে একত্রে গাইছে, সবাই একা একা গাইছিল, এবার সকলে মিলে একা একসঙ্গে গাইছে। চলুন আমরা সকলে গাই। শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, আহা শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, শ্রী
গুরু বৈষ্ণব পাদ পদ্ম কনিয়া আমার নাম সংকীর্তন গায় নরোত্তম দাস ওগো নাম সংকীর্তন গায় নরোত্তম দাস আমার নাম সংকীর্তন গায় নরোত্তম দাস নাম সংকীর্তন গায় নরোত্তম দাস হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এইভাবে ওই ভোজদেব গোস্বামী আর মাতা বামাদেবী গোস্বামী আর ছোট্ট জয়দেবের সংসার বেশ ভালোই আনন্দে কাটছিল। তিনজনেই একসঙ্গে কাজ সেরে কি করে না হরিনাম সংকীর্তন গায়। কিন্তু কি হলো দেখো মা, কৃষ্ণ ভক্তের জীবন দেখো, কৃষ্ণ ভক্তের জীবন দেখো। ওই যে কথাই বলে না, যে করে আমার আশ আমি প্রথমে করি তার সর্বনাশ, তথাপি যে না ছাড়ে আমার পাশ আমি হই তার জনমা জনমের দাসানুদাস। কি হলো জানো মা, জয়দেব গোস্বামী তখন খুব ছোট্ট ছিল, জয়দেবের বয়স ছিল 4 বছর। মন দিয়ে শ্রবণ করবেন কিন্তু। জয়দেব যখন খুব ছোট্ট ছিল, জয়দেবের মাতার নাম কি বললাম, বামা দেবী। সেই বামা দেবীর শরীরে বাসা বাঁধলো যক্ষা রোগ। তখনকার দিনে এই যক্ষা রোগের সেরকম কোনো ট্রিটমেন্ট ছিল না মা। দূর দেশান্তর থেকে কত কবিরাজ এলো, অনেক চিকিৎসক এলো, কিন্তু বামাদেবীর রোগ কেউ ভালো করতে পারলো না। হঠাৎ একদিন জয়দেব গোস্বামী তার মাকে বলছে, ও মা, আমি না আজ খেলতে যাব। মা বলছে, খোকা তুই তো প্রতিদিনই খেলতে যাস, তো আজকে আবার নতুন করে বলার কি আছে? বলছে, না মা, আমি আজ খেলতে যাব, কিন্তু আজ না আমার আসতে একটু দেরি হবে। কেন রে খোকা, দেরি কেন হবে? আমার তো শরীরের এই অবস্থা দেখতে পাচ্ছিস, তোকে তো খুঁজতে যেতেও পারবো না। জয়দেব গোস্বামী বলছে, না মা, আসলে আজ আমরা একটা নতুন খেলা খেলবো, তো তাই আমার আর ফিরতে একটু দেরি হবে। তবে তুমি চিন্তা করো না মা, সন্ধ্যের আগে আমি ঠিক ফিরে আসবো, তুমি কিচ্ছু চিন্তা করো না। এই বলে ওই ছোট্ট জয়দেব গোস্বামী খেলতে গেল কোথায় না, গ্রামের একদম শেষ প্রান্তে। ছোট্ট জয়দেব যেই না খেলতে গেল গ্রামের শেষ প্রান্তে, অমনি মাতা বামা দেবী মারা গেল। একটা ছোট্ট করে কথা বলি, এই সংসারে যার মা নাই তার কেউ নাই। এই সংসারে যার মা নাই তার কেউ নাই। একজন পিতামাতা সন্তান সন্ততিকে কেন মানুষ করে জানো? শেষের দিনে ভালো খাওয়া পড়ার জন্য নয়, আর ভালো ভালো জায়গায় ঘুরতে যাওয়ার জন্যও নয়। যখন তারা বৃদ্ধ হয়ে যায়, যখন তাদের অনেক বয়স হয়ে যায়, তখন তাদের সন্তান সন্ততিরা যদি কোনো কন্যা বা পুত্র দিনের শেষে একবার মাকে মা বলে না ডাকে আর একবার বাবাকে বাবা বলে না ডাকে, সেই অভাবটা কোনোদিনই পূরণ হয় না। তাই কি হলো দেখো মা, কৃষ্ণ ভক্তের জীবন দেখো। ছেলেটা যেই না খেলতে গেল, অমনি মাতা বামা দেবী মারা গেল। পাশের বাড়ির একজন ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে গেল জয়দেবের কাছে। জয়দেব, ও জয়দেব! জয়দেবকে ডেকে বলছে, জয়দেব তুই এখানে খেলাচ্ছিস? চ বাড়ি ফিরে চ, এক্ষুনি বাড়ি ফিরে চ। কেন দাদা, আমি কেন বাড়ি ফিরে যাব? আমি তো আমার মাকে কথা দিয়ে এসেছি যে আমি এখন ফিরবো না, কিন্তু সন্ধ্যের আগে আমি ঠিক ফিরে যাব। তা তুমি আমাকে কেন ডাকতে এসছো? পাশের বাড়ির ছেলেটা বলছে, ওরে জয়দেব, তোর যেই মাকে তুই কথা দিয়ে এসেছিস
তোর সেই মা যে সারা জন্মের মতো ঘুমিয়ে গেছে রে, তোর সেই মা যে সারা জন্মের মতো ঘুমিয়ে গেছে। ওই ছোট্ট 4 বৎসরের শিশু জয়দেব এখনো বোঝবার শক্তি হয় নাই মা, সারা জন্মের মতো ঘুমিয়ে যাওয়ার অর্থটা কি। ওই পাশের বাড়ির ছেলেটার হাতটা ধরে বলছে, বলো না, বলো না গো, আমার মা সারা জন্মের মতো ঘুমিয়ে গেছে মানে কি? তার মানে আমার মা বুঝি আমার সঙ্গে আর কথা বলবে না? একবার বলো, আমার মা বুঝি সারা জন্মের মতো ঘুমিয়ে গেছে মানে আমার সঙ্গে আর কথা বলবে না? ছেলেটাকে নিয়ে এলো। কি হলো জানো মা? ছেলেটার হাতটা ধরে, জয়দেবের হাতটা ধরে ওই পাশের বাড়ির ছেলেটা যখন নিয়ে এলো, তখন ছোট্ট জয়দেব কি দেখছে জানো? ওই উঠোনের মধ্যে তার মা বামাদেবীর শরীরটা কাষ্ঠে বাঁধছে, খাটিয়ার মধ্যে বাঁধছে, আর সবাই বলছে বলো হরি, বলো হরি, বলো হরি। ওই ছোট্ট জয়দেব মায়ের কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলছে, মা, ও মা, একবার কথা বলো না মা, একবার কথা বলো। এই দেখো তোমার জয়দেব, আমি তোমার কাছে এসেছি, একবার কথা বলো মা, একবার কথা বলো। তুমি যদি আমার সঙ্গে কথা না বলো তাহলে আমার সঙ্গে কে কথা বলবে? বলো মা, কে কথা বলবে? তুমি যদি আমার সঙ্গে কথা না বলো, যখন বাকি ছেলেমেয়েরা তার মাদেরকে, তার মায়েরা যত্নার্থী করবে ছেলে মেয়েদেরকে, তখন আমাকে কে খাইয়ে দেবে, কে পড়িয়ে দেবে বলো? কে আমাকে জয়দেব বলে ডাকবে? ও মা, একবার কথা বলো না মা, একবার কথা বলো। কিন্তু মা তো সারা জন্মের মতো ঘুমিয়ে গেছে। ছেলেটার এখনো বুঝতেই পারছে না যে সারা জন্মের মতো ঘুমিয়ে যাওয়ার অর্থটা কি। শুধু মাকে বলছে, ও মা, একবার কথা বলো, এই দেখো তোমার জয়দেব, আমি ফিরে এসেছি। ও, আমি বুঝতে পেরেছি তুমি কেন কথা বলছো না, তোমার রাগ হয়েছে তাই তো? তোমার রাগ হয়েছে আমি বুঝতে পারছি। এই যে আমি দেরি করে ফিরবো বলেছিলাম, তার জন্য তুমি রেগে আছো। ও মা শোনো, আমি আজ তোমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আজ তোমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি মা, তুমি আজ থেকে যখন আমাকে ফিরতে বলবে আমি তখনই ফিরবো, যখন আমাকে যা করতে বলবে আমি তাই করব, কিন্তু তবু তুমি আমার সঙ্গে কথা বলো না মা, একটি বারের জন্য কথা বলো। সবাই ভাবছে ছেলেটা বুঝি পাগল হয়ে যাবে, তাই কি করলো জানো মা? তার মাকে খাটিয়ার মধ্যে বেঁধে কাঁধে নিয়ে যাচ্ছে। যেই না কাঁধে করে 4 জন নিয়ে যাচ্ছে, অমনি মায়ের কাছে ছুটতে ছুটতে গিয়ে, মা গো, ও গো আমার মা গো, ও গো আমার গর্ভধারিণী মা গো, তুমি ছাড়া আমার আর কেহ নাই মা গো, তুমি আমায় ছেড়ে চলে যেও না, ও গো আমার গর্ভধারিণী মা গো। মা, একবার কথা বলো না মা। মাকে নিয়ে গেছে শ্মশান ঘাটে। এবার ছেলেটা বুঝতে পারছে, এবার ছেলেটা বুঝতে পারছে যে শ্মশান ঘাটে নিয়ে আসা, এই শ্মশান ঘাটে নিয়ে এলে তো সবাইকে পুড়িয়ে দেয়, তাহলে বুঝি আমার মাকেও। তাই সে আবার ছুটে মায়ের কাছে গিয়ে বলছে, ও মা, মা, একবার কথা বলো না মা,
একটিবারের জন্য আমার সঙ্গে কথা বলো। তুমি যদি কথা না বলো, তুমি যদি কথা না বলো, এবার আমি কাকে কাকে মা মা বলে ডাকবো। এবার আমি কাকে মা মা বলে একবার কথা বলো মা, একটিবারের জন্য কথা ডাকবো। বলো। এবার আমি কাকে কাকে মা বলে ডাকবো। ওগো তুমি ছাড়াই আমার আরে কে হোনা। কাকে মা বলে ডাকবো। ওগো তুমি ছাড়াই আমার আরে কে হোনা। কাকে মা বলে ডাকবো। তুমি আমায় ছেড়ে যেও না গো। আমি কাকে মা বলে ডাকবো। কে আমায় আদর করে জয় দেবে বলবে। আমি কাকে মা বলে ডাকবো। কে আমায় আদর করে ভাইয়ে দেবে। কাকে মা বলে ডাকবো। তুমি আমায় ছেড়ে যেও না গো। কাকে মা বলে ডাকবো। তুমি আমায় ছেড়ে যেও না গো। কাকে মা বলে ডাকবো। এবার আমি কাকে মা মা বলে ডাকবো। মাতা বামা দেবী মারা গেল। ছেলেটার বয়স তখন 4 বছর। পিতা ভোজদেব গোস্বামী জয়দেবকে জড়িয়ে ধরে বলছে, ওরে জয়দেব, তোর মা তো আমাকে ছেড়ে তোকে ছেড়ে সারা জন্মের মতো ঘুমিয়ে গেল রে। তাই আজ থেকে আমিই তোর মা আর আমিই তোর বাবা। তোকে কোনোদিনও মায়ের অভাব বুঝতে দেব না রে, কোনোদিনও বুঝতে দেব না। জানিস বাবা, তোর মায়ের দুটো ইচ্ছা ছিল। এক হলো তুই কৃষ্ণ ভক্ত হবি, তা তো তুই হয়েই গেছিস। আর একটা ইচ্ছা ছিল যে তুই মস্ত বড় পণ্ডিত হবি। তাই তোকে যে মস্ত বড় পণ্ডিত হতেই হবে রে, তোকে যে মস্ত বড় পণ্ডিত হতেই হবে। ছোট্ট জয়দেব বাবাকে জড়িয়ে ধরে বলছে, বাবা, ও বাবা, বলো না গো, কোন পথে গেলে আমি আমার মায়ের দেখা পাবো? চুপ কর, চুপ কর বাবা, অমন কথা বলতে নেই, অমন কথা বলতে নেই। তোর মা যে তোকে ছেড়ে আমাকে ছেড়ে ওই আকাশের তারা হয়ে গেছে। কিন্তু যতদিন না তুই মস্ত বড় পণ্ডিত হতে পারছিস, ততদিন তোর মা ওই আকাশ থেকে তোকে আশীর্বাদ করবে। তাই তোকে যে মস্ত বড় পণ্ডিত হতেই হবে রে জয়দেব। ছেলেটার বয়স ছিল তখন 4 বছর। যেই না ছেলেটার বয়স 6 বছর হলো, অমনি ছেলেটা ধীরে ধীরে মায়ের শোকটা ভুলতে শুরু করলো। ভোজদেব গোস্বামী এবার ছেলেকে মস্ত বড় পণ্ডিত বানাবেন বলে কি করলেন, একটা গ্রাম্য পাঠশালায় ভর্তি করে দিলেন। ছোট্ট জয়দেবকে একটা গ্রাম্য পাঠশালায় ভর্তি করে দিলেন। এই পাঠশালা কেন্দুলি গ্রাম থেকে অনেক দূর, রাস্তাটা পুরোটাই জঙ্গলের রাস্তা।
সেই জামদহ গ্রামের পাঠশালায় ছোট্ট জয়দেব যেত, ওই জঙ্গলের পথে পথে একা যেত। আর যদি খিদে পায়, ওই জন্য জয়দেবকে ভোজদেব গোস্বামী বলতো, ওরে খোকা, যদি তোর খিদে পায় তাহলে ওই যে ধুতিটা পরে যেত, সেই ধুতিটাতে অল্প চিড়ে আর মুড়ি বেঁধে দিত, বলতো রাস্তায় এগুলো খেয়ে নিবি। এবার কি হয়েছে, ওই ছোট্ট জয়দেব প্রথম দিন পাঠশালা যাচ্ছে মনের আনন্দে, কিন্তু মুখে তার একটাই কথা, কৃষ্ণ নাম। তাহলে ছোট্ট জয়দেব কিভাবে যাচ্ছে, রাস্তায় রাস্তায় কৃষ্ণ নাম করতে করতে। কোথায় যাচ্ছে না, জামদহ গ্রামের পাঠশালা, কৃষ্ণ নাম করতে করতে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো চলে যাই, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে যাই, হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো চলে যাই, হরি বলে। ও রাধা কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে যাই, হরি বলে। এবার প্রথম দিন গেছে, দ্বিতীয় দিন যাচ্ছে, দ্বিতীয় দিনও তার মুখে একটাই নাম, কি নাম, কৃষ্ণ নাম। নামেতে নেই কোনো ভাবনা, নামেতে নেই কোনো বাসনা, না না নামেতে নেই কোনো ভাবনা, নামেতে নেই কোনো বাসনা। এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নেই কোনো বাসনা, এই নামে নেই কোনো যাসনা, এই নামে নেই কোনো ভাবনা। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো চলে যাই, হরি বলে। ও রাধা কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে যাই, হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো চলে যাই, হরি বলে। ও রাধা কৃষ্ণ বলে বাবু তুলে চলো চলে যায়, হরি বলে। এই নামে নেই কোনো যন্ত্রণা, এই নামে নেই কোনো ভাবনা, ও এই নামে নেই কোনো যন্ত্রণা, এই নামে নেই কোনো ভাবনা। এই নামে নেই কোনো যন্ত্রণা, এই নামে নেই কোনো ভাবনা, ও এই নামে নেই কোনো যন্ত্রণা, এই নামে নেই কোনো ভাবনা। বদন ভরে হরি বলো, বদন ভরে হরি বলো, বাহু তুলে হরি বলো, বাহু তুলে হরি বলো। বলো না কৃষ্ণ 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 নাম। নাম। বলে দুটি বাহু তুলে চলো চলে যাই, হরি বলে। হে রাধা কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে যাই, হরি বলে। কৃষ্ণ বলে বাবু তুলে চলো চলে যায়, হরি বলে। ওগো চলো চলে যাই, হরি বলে। চলো চলে যায়, হরি বলে। চলো চলে যাই, হরি বলে। চলো চলে যায়, হরি বলে। চলো চলে যাই, হরি বলে। চলো চলে যায়, হরি বলে। হে, হে, হে। এইভাবে প্রথম দিন গেছে, দ্বিতীয় দিন গেছে, তৃতীয় দিনও বেশ আনন্দের সাথেই গেছে পাঠশালা। চতুর্থ দিনের দিন জয়দেব গোস্বামী যাবার আগে বাবার ধুতিটাকে ধরে বলছে, ও বাবা, বলছি আমি না আর পাঠশালায় যাব না। বাবা মনে মনে ভাবছে কি হলো ছেলেটার, ছেলেটা তো বেশ ভালোই যাচ্ছিল পাঠশালা, আজ আবার কি হলো। বলছে কেন রে খোকা, কেন পাঠশালা যাবি না?
তখন জয়দেব গোস্বামী বলছে, আচ্ছা বলো তো বাবা, আমি যে রোজ পাঠশালাতে যাই, পাঠশালাতে যায়, সেই পাঠশালায় যেতে গিয়ে কতই না বন জঙ্গল পেরিয়ে যেতে হয়, পেরিয়ে যেতে হয়। তা ও বাবা, আমার তো বয়স 6 বছর, তা আমার বুঝি ভয় করে না? আমি যে রোজ পাঠশালাতে একা একা যাই, তা আমার বুঝি ভয় করে না? আমি তো ছোট্ট ছেলে। বাবা মনে মনে ভাবছে, ঠিকই তো বলেছে ছেলেটা, 6 বছরের ছেলে, ভয় তো লাগতেই পারে, কিন্তু তা বলে ওর পাঠশালাটা তো বন্ধ করা যাবে না, কারণ ও যদি পাঠশালা বন্ধ করে দেয় তাহলে ওর মায়ের ইচ্ছাটা তো পূরণ করা যাবে না। না না না, তাই কি করলো জানো মা? ওই ভোজদেব গোস্বামী ছেলের মনে সাহস জোগানোর জন্য বলছে, ওরে জয়দেব, তোকে আমি বলতে ভুলেই গেছি যে তুই যেই পথ হয়ে যাস তো পাঠশালায়, সেই পথে তোর একটা বন্ধু থাকে। বলছে, কি বললে বাবা, বন্ধু থাকে? ও বাবা বলো না, সেই বন্ধুটার নাম কি? বলছে, সেই বন্ধুটার নাম হলো মধুসূদন। শোন বাবা, তোর যদি ওই পাঠশালায় যেতে গিয়ে রাস্তার মধ্যে ভয় করে, তাহলে মধুসূদনকে ডাকবি, দেখবি মধুসূদন তোর কাছে চলে যাবে। এবার ছেলেটা মনের আনন্দে কোথায় যাচ্ছে না, পাঠশালা যাচ্ছে। এবার পাঠশালা যেতে যেতে মধ্য রাস্তায় যখন গেছে, তখন ছেলেটার মনে হয়েছে যে বাবা তো বলল যে এখানে নাকি আমার বন্ধু মধুসূদন থাকে, তা দেখি তো একবার এখানে সত্যিই মধুসূদন আছে কিনা। দেখি একবার ওইদিকে জিজ্ঞাসা কর, দেখি একবার ডাক দিয়ে দেখি, যদি আছে তো ভালো। এবার প্রথমেই ডাকছে, মধুসূদন, মধুসূদন। না তো, এদিকে তো নেই, দেখে তো একবার ওদিকে আছে কিনা। মধুসূদন, মধুসূদন। না তো, সারা তো দিচ্ছে না। ঠিক আছে, আর একবার ডাকবো, যদি থাকে ভালো, তা না হলে আমি জানবো বাবা আমাকে মিথ্যা কথা বলেছিল, তাহলে পরের দিন থেকে আর পাঠশালাতেই আসবো না। আর একবারের জন্য ডাকবো, মধুসূদন, দেখা যায় মধুসূদন করে অমনি এই ডাকটা সরাসরি পৌঁছে গেছে গোলক বিহারী গোবিন্দের কাছে। সাথে সাথে গোলক বিহারী গোবিন্দ আমার বলে উঠছে, কে ডাকে আমায়? এত প্রেম দিয়ে, এত অনুরাগ দিয়ে, এত ভক্তি দিয়ে কে ডাকে আমায়? যেই না দিব্য চক্ষু নিয়ে দেখতে যাবে, অমনি দেখছে একটা 6 বছরের বালক দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবছে, এই বালকটার মধ্যে এত ভক্তি, এত প্রেম, এত অনুরাগ, যে একবার ডেকেছে আর সেই ডাক আমার কণ্ঠে পৌঁছে গেছে। না, তাহলে তো এই ভক্তকে একবার পরীক্ষা করতে হবে। তাই ভগবান ভক্তকে পরীক্ষা করার জন্য তিনি নিজে এলেন না, তার অপরূপ মুরলীর ধ্বনি করতে শুরু করলেন। বাঁশি কিন্তু বেজেই চলেছে। কোন বাঁশি? না, যে বাঁশির সুরে ব্রজগোপীরা পর্যন্ত পাগলিনী উন্মাদিনী হয়ে যেতেন, সেই বাঁশির সুর বাজিয়েছে। হ্যাঁ গো মা, বাঁশি কয় প্রকার? বাঁশি কয় প্রকার?
বাঁশি দুই প্রকার, এক হচ্ছে কালার বাঁশি আর এক হলো কালের বাঁশি। কালার বাঁশি সব কানে শোনা যায় না, আর কালের বাঁশি শোনা যায় যখন আমাদের বিপদ আপদের সংকেত দেওয়া হয়। এখনো আছে, কথায় আছে, অদ্যাবধি লীলা করেন গোড়ারায়, কোন কোন ভাগ্যবান তারে দেখিবারে পায়। এখনো বৃন্দাবনে নিধুবনে শ্রীকৃষ্ণ গোবিন্দ আমার অষ্টসখী বিবৃতা হয়ে রাধারানীকে সঙ্গে লয়ে নিধুবনে রাসরসে পরিশ্রান্ত হয়েছিলেন। কোন কোন ভক্ত তার নুপুরের ধ্বনি, মুরলীর ধ্বনি এখনো শুনতে পান। সেই বাঁশিটি বাজিয়ে দিয়েছে, আর যেই না বাঁশিটি বাজিয়ে দিয়েছে অমনি কি হয়েছে মা? জয়দেব কত ছোট্ট ছিল? জয়দেবের বয়স ছিল 6 বৎসর। সেই 6 বৎসরের শিশুটা, যার কিনা কোনো ভালো করে বর্ণ পরিচয় হয়নি, মাত্র 3 দিন পাঠশালায় গেছে, সেই ছোট্ট শিশুটা বাঁশির সুর শুনে লিখে ফেললো গীত গোবিন্দমের প্রথম শ্লোক, মধুরাং 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 মধুরতি মধুরাং মধুরতি মধুরাং অপরূপ মুরলীর নাদং অপরূপ মুরলী মধুরং মধুরং মধুরতি মধুরং অপরূপ মুরলী নাদং। মধুরাং মধুরাং মধুরতি মধুরাং অপরূপ মুরলী নাদং। মধুরং মধুরং মধুরতি মধুরং অপরূপ মুরলী নাদং। মধুরম মধুরম মধুরতি মধুর অপরূপ মুরলী নাদ। অপরূপ মুরলী নাদং অপরূপ মুরলী নাদং। অপরূপ মুরলী নাদ অপরূপ মুরলী নাদ অপরূপ মুরলী নাদং অপরূপ মুরলী নাদং। অপরূপ মুরলী নাদ অপরূপ মুরলী নাদ। আবার মধুর মধুর বংশী বাজে, মধুর মধুর বংশী আবার মধুর মধুর বংশী বাজে, মধুর মধুর বংশী বাজে। কে বাজায় বন মাঝে, মধুর মধুর বংশী বাজে কে বাজায় বন মাঝে। মধুর মধুর বংশী বাজে। ছেলেটার এখনো ভালো করে অক্ষর পরিচয় হয়নি, বর্ণ পরিচয় হয়নি। সেই ছেলেটা যে কিনা মাত্র 3 দিন পাঠশালায় গেছে, সেই ছেলেটা লিখে ফেললো গীত গোবিন্দমের প্রথম শ্লোক, মধুরং মধুরং মধুরতি মধুরং অপরূপ মুরলী নাদঃ। জয়দেব মনে মনে ভাবছে যে এত সুন্দর মুরলীর ধ্বনি, যার বাঁশির সুর এত সুন্দর, সে না জানি দেখতে আরো সুন্দর। তাই জয়দেব গোস্বামী কি করলো? বাঁশরিয়াকে ডাকছে, ও বাঁশরিয়া, তোমার বাঁশরির গান আমার হরে নিল প্রাণ, তোমার বাঁশরির গান আমার হরে নিল প্রাণ, কে বা তুমি বাঁশরিয়া। তোমার বাঁশরীর গান
আমার ভরে নিল প্রাণ। ও গো বাঁশুরিয়া বাঁশুরিয়া বলো বলো কে বা তুমি মধুর মধুর সুরে মধুর মধুর সুরে বাসে বাঁচি বাজাও। একবার কৃপা করে আমায় তুমি দেখা বাঁশুরির আমার ঘরে নিল প্রাণ। কেবা তুমি বাঁশুরিয়া সম্মুখে আসি দাঁড়াও দেখি ওগো প্রাণের বাঁশুরিয়া একবার সন্মুখে আছি দাঁড়াও দে প্রাণের বাঁশুরিয়া একবার দাও হে দেখা বাঁশুরিয়া একবার দাও হে দেখা বাঁশুরিয়া একবার দাও হে দেখা বাঁশুরিয়া দাও হে দেখা বাঁশুরিয়া জুড়া কামার তাপিত হিয়া একবার দাও হে দেখা বাঁশুরিয়া জুড়া কামার তাপিত হিয়া একবার দাও হে দেখা বাঁশুরিয়া। বাঁশুরিয়াকে ডাকছে। আর ভগবান কি করলেন? ভগবান আবার ভক্তকে পরীক্ষা করার জন্য মনে মনে চিন্তা করলেন যে আমার এত বড় ভক্ত যে কিনা বাঁশির সুর শুনে সাথে সাথে এখনো ভালো করে বর্ণ পরিচয় হয়নি, সে কিনা লিখে ফেললো গীত গোবিন্দমের প্রথম শ্লোক। না না, এই ভক্তকে তো আমাকে পরীক্ষা করতেই হবে। তাই ভগবান এবার কিন্তু নিজে এলেন। আচ্ছা মা, জয়দেবের বয়স কত ছিল মনে আছে? কি গো মায়েরা, ঘুম পাচ্ছে নাকি? এই তো বাহ, মায়েদের খুব ঘুম পেয়েছে গো। খাওয়া দাওয়া করে এসেছে তো, খাওয়া দাওয়া করে এসেছো তো, ওই জন্যই ঘুম ঘুম পাচ্ছে। ওই জন্য ঘুম পাচ্ছে। আচ্ছা, এইরকম ভাবে উত্তর দিলে বোঝাই যাচ্ছে যে ভালোই উত্তর দিচ্ছে তো। আচ্ছা, জয়দেবের বয়স হচ্ছে 6 বছর। এবার ভগবান সবসময় ভক্তকে এক ধাপ এগিয়ে রাখেন। তাহলে ভগবান রাখাল বালক সেজে বয়স কত হয়েছে? 5 বছর। তাহলে 5 বছরের রাখাল বালক সেজেছে ভগবান। সেজে জয়দেব একটা গাছের তলায় দাঁড়িয়েছে। জয়দেবের পেছনে গিয়ে ডাকছে, দাদা গোসাই, ও দাদা গোসাই। জয়দেব মনে মনে ভাবছে আমাকে আবার কে দাদা গোসাই বলে ডাকছে। আবার বলছে, ও দাদা গোসাই, এদিকে তাকাও। বলছে, কি রে, তুই আমাকে দাদা গোসাই বলছিস, তা তুই আমাকে চিনিস? বলছে, হ্যাঁ দাদা গোসাই, তোমাকে না চিনলে কি তোমাকে দাদা গোসাই বলতাম? তাহলে বলতো, তুই যদি আমাকে চিনিস তাহলে আমার নাম কি? বলছে, তোমার নাম? তোমার নাম হলো জয়দেব গোস্বামী। বলতো আমার পিতার নাম কি? তোমার পিতার নাম? তোমার পিতার নাম হলো ভোজদেব গোস্বামী। ঠিকই তো বলেছে, এত সুন্দরভাবে বলছে, নিশ্চয়ই আমাকে চেনে।
তাই ছেলে, তুই না হয় আমাকে চিনিস, কিন্তু আমি তো তোকে চিনি না। তা তোর নাম কি রে? বলছে আমার নাম বলবো না। ভগবান দেখছেন নাম বললে তো চিনে যাবে, বলছে আমার নাম বলবো না। ছি ছি ছি, তোর মা বাবা একটা ভালো নামও রাখতে পারেনি, শেষে কিনা নাম রেখেছে বলবো না। বলছে না দাদা গোসাই, আমার নাম বলবো না নয়, আমার নামটা আমি তোমাকে বলবো না। তা তোমার যদি এত নাম নিয়ে মাথা ব্যথা, তা তুমি একটা নাম দিয়ে দাও না। বলছে নাম দেওয়া তো সহজ নাকি রে? নাম দেওয়া কি চারটিখানি কথা? তা তুমি যখন নাম জানতে চাইছো, তা আমার একটা নাম তোমাকে আজকে দিতেই হবে। ঠিক আছে, তাহলে সামনে আয়। ভগবান সামনে এসেছে, বলছে সোজা হয়ে দাঁড়া। কিন্তু ভগবান তো সোজা হয়ে দাঁড়াতেই জানে না। ক্যালেন্ডারে দেখেছেন তো ভগবান কেমন করে থাকে? ত্রিভঙ্গ মুরারি। বলছে সোজা, আমি তো এখন সোজা হতে পারবো না। বলছে তাহলে কখন সোজা হবি? যেদিন নদিয়ায় গিয়ে গৌর হব। নদিয়ায় গিয়ে আমি গৌর হব। যেদিন নদিয়ায় গিয়ে গৌর হব। যেদিন নদিয়ায় গিয়ে গৌর হব। সেদিন পাকা ছেড়ে সোজা হব। নদিয়ায় গিয়ে গৌর হব। সেদিন কালো বরণ লুকাইব। আমি নদিয়ায় গিয়ে গৌর হব। তখন ওই ছোট্ট জয়দেব বলছে ভগবানকে, ঠিক আছে, তোকে সোজা হয়ে দাঁড়াতে হবে না, এইভাবেই তোর আমি একটা নাম দিচ্ছি। শোন তাহলে, আমি তোর কি নাম দিলাম জানিস? আমি তোর নাম দিলাম নীল মাধব। তোর নাম দিলাম নীল মাধব। আমি তোর নাম দিলাম নীল মাধব। তোর নাম দিলাম নীল মাধব। ভগবান মনে মনে চিন্তা করছেন, এই না হলে ভক্ত, যে কিনা একবার আমাকে দেখেই আমার নামটা দিয়ে দিয়েছে নীলমাধব। তা ও দাদা গোসাই, তুমি যে আমার নাম নীলমাধব দিলে, তা আমাকে এত বড় নামে ডাকতে পারবে? বলছে ঠিকই তো বলেছিস, আমি তো এত বড় নামে ডাকবো না। তাহলে আমি তোকে কি নামে ডাকবো জানিস? আমি তোকে নীলমাধব নাম দিলাম, কিন্তু আমি তোকে কি বলে ডাকবো জানিস? আমি তোরে মাধু বলে ডাকবো। তোকে মাধু বলে ডাকবো। আমি তোরে মাধু বলে ডাকবো। তোকে মাধু বলে ডাকবো। আমি তোরে নাম দিলাম নীল মাধব। তোকে মাধু বলে ডাকবো। আমি তোরে নাম দিলাম নীল মাধব। তোকে মাধু বলে ডাকবো। ও দাদা গোসাই, আমি তোমাকে কি বলবো জানো? আমি দাদা গোসাই বলবো। আমি দাদা গোসাই বলবো। তোমাকে দাদা গোসাই বলবো। আমি দাদা গোসাই বলবো। বেশ, এভাবে ভগবানের সঙ্গে ভক্তের প্রতিদিন দেখা হয়, কথা হয়, আনন্দ হয়। প্রতিদিন ভগবানের সঙ্গে ভক্ত দেখা করে। ছোট্ট জয়দেব গোস্বামী প্রতিদিন পাঠশালা যায় আর ভগবানের সঙ্গে দেখা করে। হঠাৎ একদিন ভগবান ওই বৈকুণ্ঠ ধাম থেকে আসছে ভক্তের সঙ্গে দেখা করবে বলে। অমনি প্রেমের গুরু শ্রী রাধারানী কি করেছে না, গোবিন্দের আমার হাতটা ধরেছে। বলছে ও প্রভু, প্রতিদিন কোথায় যাও বলো তো তুমি? আমাকে তো বলার প্রয়োজন মনে করো না, তা তুমি প্রতিদিন কোথায় যাও? বলছে জানো রাধে, ওই মর্তধামে আমার একটা ভক্ত হয়েছে। সে আবার আমার এত বড় মাপের ভক্ত যে আমাকে দেখা মাত্রই আমার একটা নামও দিয়ে দিয়েছে। রাধে বলছে প্রভু, তা মর্তধামে তোমার ভক্ত কেমন ভক্ত তা তো আমিও একবার পরীক্ষা করে দেখব। এবার কি করেছে না, শ্রী রাধারানী এবার মর্তধামে জয়দেবকে পরীক্ষা করতে আসবে। তার জন্য জয়দেবের বয়স ছিল কত মা? 6 বছর। আর রাখাল বালক সেজে ভগবানের বয়স কত ছিল? 4 বছর, 5 বছর, তাই তো? আর রাখাল বালিকা সেজে রাধারানীর বয়স কত হয়েছে? 4 বছর। তাহলে 4 বছরের রাখাল বালিকা সেজে
আর 5 বছরের রাখাল বালক সেজে ভগবান দুজন মিলে দাঁড়িয়ে আছে রাস্তার মধ্যে। আর জয়দেব গোস্বামী সেই পথ হয়েই আসছে। রাধারানীকে দেখার পরে যখন দেখছে দুজন মিলে দাঁড়িয়ে আছে, তখন রাধারানীকে দেখার পরে জয়দেবের মনে একটা গান ভেসে এসেছে, জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে, বলো জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা, ভজ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। জয় জয় গোবিন্দ দামোদর মাধবে, জয় জয় গোবিন্দ দামোদর মাধবে, জয় জয় গোবিন্দ দামোদর মাধবে, জয় গোবিন্দ দামোদর মাধবে। জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে, বলো জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে। যেই না মাধুকে দেখতে পেয়েছে, দেখছে মাধুর সঙ্গে আজ যেন কে একজন এসছে, বলছে এই মাধু তুই প্রতিদিন তো একা আসিস, তা একে আবার কোথা থেকে জোটালি? বলছে আর বলো না দাদা গোসাই, এ হচ্ছে আমার পাশের বাড়ির একজন, তা ওর খুব ইচ্ছা যে তুমি ওকে একটা নাম দিয়ে দাও, কারণ যেদিন থেকে তুমি আমার নাম দিয়েছো এটা শুনেছে, সেদিন থেকে বলছে যে তোমার দাদা গোসাইকে বলো না যে আমার একটা নাম দিয়ে দেয় যেন। বলছে নাম দেওয়া কি অত সহজ নাকি রে? বলছে দাও না, একটা নাম দিয়ে দাও, ও আমাকে অনেক দিন থেকে বলেছে। ঠিক আছে, ওকে সামনে আসতে বল। সামনে এসেছে, বলছে সোজা হয়ে দাঁড়াতে বল। রাধারানী আমার সোজা হয়ে দাঁড়িয়েছে। যাকে দেখার জন্য যোগীরা যোগ করে, যোগীরা যোগ